হ্যাঁ, দেখো, আগের ক্লাসে আমরা সব বিভিন্ন অর্ডার, মলিকুলারিটি এসব নিয়ে সব আলোচনা করেছি। এবারে দেখো, অর্ডার যে আমরা করেছি, সে অর্ডারের ক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন প্রকার যে অর্ডার হতে পারে, সেটা জিরো অর্ডার রিয়াকশান হতে পারে, ফার্স্ট অর্ডার রিয়াকশান হতে পারে, সেকেন্ড অর্ডার রিয়াকশান হতে পারে এবং থার্ড অর্ডার রিয়াকশান হতে পারে, আমাদের nth অর্ডার রিয়াকশানও হতে পারে। তো আজকে আমরা যে নিয়ে শুরু করব, বা আমাদের এখানে যে ক্লাস 12 যে চ্যাপ্টারের মধ্যে যে আছে, তা মূলত আমাদের আছে কিন্তু জিরো অর্ডার এবং ফার্স্ট অর্ডার। তাদের যে রেট ইকুয়েশানের আমাদের সমাকলিত রূপ এবং তাদের বিভিন্ন ডেরিভেশান, তার হাফ লাইফ এবং তাদের বিভিন্ন গ্রাফ, এইগুলো নিয়ে আমাদের কিন্তু এখানে আলোচনার বিষয়। তা আমরা দেখো শুরু করছি এখানে জিরো অর্ডার রিয়াকশান। তাহলে দেখো, জিরো অর্ডার রিয়াকশান কী জিনিস, অর্থাৎ আমরা যেটা অলরেডি আমরা আগে পড়েছি, যেসব বিক্রিয়া হার বিক্রিয়কের যে গাঢ়ত্ব তার উপরে নির্ভরশীল নয়, অর্থাৎ বিক্রিয়া হার বিক্রিয়কের গাঢ়ত্ব শূন্য ঘাতের সাথে সমানুপাতিক, তাদেরকে শূন্যক্রম বিক্রিয়া বলে। অর্থাৎ আমাদের এই যে আছে বিক্রিয়কটা আছে, এর যে পাওয়ারটা কত হবে? শূন্য। তার মানে কিন্তু এ নয় যে আমি এর উপরে নির্ভর করছে না, তাহলে বিক্রিয়াটা হচ্ছে কী করে? এর পাওয়ারের উপর যেটা হবে, সেটা যেটা ঘাত, তার মানটা কত হবে? শূন্য। তা দেখা যায় আমাদের একটা বিক্রিয়া, সেটা কি না জিরো অর্ডার রিয়াকশান। দেখো, তার ক্ষেত্রে আমরা ধরছি, আমাদের ধরো একটা বিক্রিয়ক এ, তার থেকে উৎপন্ন হয়েছে কি আমাদের প্রোডাক্ট। দেখো, তো ধরলাম যে যখন আমরা বিক্রিয়াটা শুরু হয়নি আমাদের, তখন এই বিক্রিয়াটার ক্ষেত্রে যে আমাদের উষ্ণতা কত ছিল, অর্থাৎ T=0, অর্থাৎ বিক্রিয়া কোনো কিছু শুরু হয়নি, টাইম ছিল আমাদের 0। তার বিক্রিয়কের যে গাঢ়ত্ব আমি ধরলাম তখন পুরোপুরি গাঢ়ত্ব আছে, কোনো গাঢ়ত্ব কমেনি, তার মান কত হলো? A0। এখন ধরলাম T সমান পরে, অর্থাৎ 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পরে তার গাঢ়ত্ব কত হলো? এ হলো তার গাঢ়ত্ব। তাহলে এখন দেখা যাক, তাহলে এই যে আমরা রেট ইকুয়েশন লিখবো, তাহলে আমরা কি লিখতে পারি? যে দেখো, মাইনাস dA বাই dt সমান কি লিখতে পারি? k ইন্টু A⁴0। এই হচ্ছে আমাদের বিক্রিয়ক। তার কি হচ্ছে, যেটা ঘাত, তার মানটা কত হচ্ছে না? 0। তাহলে সামথিং টু দি পাওয়ার 0 সমান কত? 1। তাহলে আমরা লিখতে পারি সমান k, অর্থাৎ মাইনাস dA বাই dt সমান k, বা মাইনাস dA বাই dA সমান k ইন্টু dt। এবার আমি উভয় পক্ষের ইন্টিগ্রেশন করছি। দেখো, মাইনাস dA সমান k dt, তাহলে আমাদের কী হবে? মাইনাস a kt প্লাস c, যেটা সিটাকে কি বলবো না? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। সি হলো আমাদের কি? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। এবার দেখা যাক, যখন টি সমান ধরো আমাদের 0, তখন আমরা কি দেখেছি? এর গাঢ়ত্ব পুরোপুরি আছে, অর্থাৎ তখন আমাদের এর গাঢ়ত্ব আমাদের কত হবে না? A0। অর্থাৎ এখানে যদি সমীকরণ সেটা আমি বসাই, তাহলে মাইনাস A0 সমান k ইন্টু 0 প্লাস সি। তাহলে আমাদের সি এর মান আমি কী বলতে পারি? মাইনাস A0। বেশ, আগের সমীকরণ, তারপরে আমরা ফিরে যাই। মাইনাস এ সমান হচ্ছে kt প্লাস সি। তাহলে আমি এখানে পুট করবো কার মানটা? পুট করবো আমাদের সি এর মানটা। তাহলে মাইনাস এ সমান kt মাইনাস A0, বা A0 মাইনাস এ সমান kt, বা k সমান A0 মাইনাস এ বাই টি। দেখো, এইটাই কিন্তু আমাদের হচ্ছে যে শূন্যক্রম বিক্রিয়ার যে হার ধ্রুবক, তার প্রকাশিত রূপ। দেখো, এবং এইটা আমাদের কিন্তু শূন্যক্রম বিক্রিয়ার ডেরিভেশন।
যেটা আমাদের এ জিরো মাইনাস এটা কি প্রকাশ করছে, যে সময়ের সাপেক্ষে দেখো এই শূন্যক্রম বিক্রিয়ার দেখো বিক্রিয়কের গাঢ়ত্ব কতটা হ্রাস পাচ্ছে। এইটাই কিন্তু দেখো আমাদের সেটা এই তার যে হ্রাসের যে মানটা সেটা যদি আমাদের সময় দিয়ে যদি ভাগ করা হয়, সেটাই আমি কি পেয়ে যাবো, ওই শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের দেখো মানটা। এরপরে দেখো আমাদের শূন্যক্রম বিক্রিয়া, আমাদের দেখো এর কতগুলো পয়েন্ট আছে। যেমন হচ্ছে দেখো শূন্যক্রম বিক্রিয়া কখন সম্পূর্ণ হবে, বা শূন্যক্রম বিক্রিয়ার হাফ লাইফ। তাহলে প্রথম দেখায় হাফ লাইফ অফ এ জিরো অর্ডার রিয়াকশান, অর্থাৎ এই বিক্রিয়াটার অর্ধ জীবনকাল কত আসছে। দেখো যখন অর্ধ জীবনকাল আসবে মানে কি, অর্থাৎ অর্ধ জীবনকাল বলতে দেখো সে আমরা তেজস্ক্রিয়তা পড়েছিলাম ক্লাস 10-এ, তো অর্থাৎ রেডিও অ্যাক্টিভিটি, সেক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, যে যখন কোনো তেজস্ক্রিয় মৌল তার যে ইনিশিয়াল যে কনসেন্ট্রেশন তার যখন হাফ হয়ে যাবে সেটাই কি বলবো তার হাফ লাইফ। অর্থাৎ দেখো আমার যখন অর্ধ জীবনকাল সেটা যদি আমাদের টি হাফ হয়, তাহলে আমি কি লিখতে পারি, তখন এর মান তখন কত, এর মান কিন্তু তখন পুরোপুরি আমাদের হয়ে যাবে A0/2। অর্থাৎ দেখো আমাদের এর মানটা কী হবে, যে আমাদের প্রাথমিক যে গাঢ়ত্ব ছিল তার অর্ধেক হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখতে পারি কি টি হাফ সমান A0 মাইনাস A0/2 বাই কে সমান A0/2 দেখো এইটাই আমাদের কী হয়ে গেল, দেখো অর্ধ জীবনকাল শূন্যক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকালের যে আমাদের সমীকরণ সেটা হলো আমাদের এটা। এবার দেখো আমরা আজকে কী করবো, শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য কত সময় লাগে। দেখো আমাদের কমপ্লিশন অফ এ জিরো অর্ডার রিয়াকশান, এটা শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে কত সময় লাগে দেখো আমাদের। অর্থাৎ দেখো আমাদের একটা শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ কথার অর্থ কী, অর্থাৎ আমাদের সেক্ষেত্রে কিন্তু দেখো আমাদের যে এর যে ভ্যালুটা আছে আমাদের, এটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে এর ভ্যালুটা, অর্থাৎ এটা পুরোপুরি প্রোডাক্টে কনভার্ট হয়ে গেছে। তখন এর কনসেন্ট্রেশন বলে আমি কিছু পাবো না, শুধু কী পাবো আমি A0-র ভ্যালুটা। অর্থাৎ সেই সমীকরণ আমি যদি আকারে লিখি, এই সমীকরণে যদি পুট করি দেখো এই সমীকরণ, তাহলে এর ভ্যালু কত, জিরো। তাহলে আমি শুধুমাত্র কার পাবো, এর ভ্যালুটা। তাহলে আমি সেখানে কি লিখতে পারি, যে কে সমান A0/T। তাহলে দেখো শূন্যক্রম বিক্রিয়ার টি সমান কি লিখতে পারি, কমপ্লিশন টাইমটা A0/K। দেখো এইটাই আমাদের কি হয়ে গেল, শূন্যক্রম বিক্রিয়া দেখো সম্পূর্ণ হতে আমাদের কত সময় লাগে। আর আমাদের কি আছে, এই শূন্যক্রম বিক্রিয়া সম্বন্ধে আমরা আর কি জানবো, এদের দুটো গ্রাফ জানবো। কি কি গ্রাফ না, দুটো আমরা প্লট করব। কি কি না, একটা হচ্ছে আমাদের এ ভার্সেস টি, আরেকটা টি হাফ ভার্সেস A0। তাহলে এই সমীকরণগুলো দেখলেই দেখো আমরা গ্রাফগুলো কিন্তু প্লট করতে পারবো। তাহলে এ ভার্সেস টি দেখো যখন আমরা প্লট করছি এ ভার্সেস টি, তাহলে দেখি সমীকরণটা আমরা কি পাচ্ছি। দেখো সমীকরণটা পেয়েছি আমরা যে A0 মাইনাস এ সমান কেটি, বা এ সমান আমি কি লিখতে পারি A0 মাইনাস কেটি। তাহলে এইটাকে যদি দেখো আমাদের যদি সরলরেখার সমীকরণ আকারে আমরা পুট করি, তাহলে ওয়াই সমান হচ্ছে কি মাইনাস mx প্লাস সি। তাহলে দেখো আমরা এখান থেকে কী পাবো, আর এখানে আমরা প্লট করছি টি। তাহলে এখানে আমরা কি পাবো, দেখো আমাদের গ্রাফটা পাবো এরকম এরকম। অর্থাৎ এর ভ্যালুটা তখন কত, এই ভ্যালুটা কিন্তু আমাদের তখন হচ্ছে যে A0 থেকে দেখো সময়ের সাথে সাথে কী হচ্ছে, এর মানটা কমে কমে আসছে। তাহলে দেখো এটা কী হচ্ছে, দেখো আমরা এরকম গ্রাফটা পাবো। আরেকটা আমাদের কি আছে না, টি হাফ ভার্সেস A0। তাহলে আমরা যদি প্লট করি এক্ষেত্রে টি হাফ আর ধরো আমাদের A0, তাহলে আমাদের এর সমীকরণ কোনটা, টি হাফের ক্ষেত্রে পেলাম আমরা টি হাফ সমান
দেখো টি হাফ সমান কি পেয়েছি আমরা, a0/2k, অর্থাৎ এই ক্ষেত্রে কি দেখো আমাদের সি এর মান কত, 0। তাহলে আমরা যেটা পাবো কি y সমান mx প্লাস সি, যেখানে সি এর মান 0, অর্থাৎ আমরা কি পাবো মূল বিন্দুগামী সরলরেখা পাবো। তাহলে দেখো এই আমাদের দুটো গ্রাফ, এবং দেখো এই হচ্ছে আমাদের শূন্যক্রম বিক্রিয়ার যে আমাদের আছে সেইগুলোর দেখো আমাদের বিভিন্ন যে ডেরিভেশান এবং তাদের যে ক্যালকুলেশান, হাফ লাইফ এবং এই বিক্রিয়াটা কমপ্লিট হতে কত সময় লাগে সেটা সম্বন্ধে আমরা জানলাম।